বন্ধুরা আমাদের হাতের এই স্মার্টফোনটা কিন্তু বেয়ার গ্রিলসের থেকেও অনেক বেশি শক্তিশালী, কারণ বেয়ার গ্রিলস যেখানে ৩-৪ দিন কোথাও আটকে থাকে, সেখানে এই স্মার্টফোনটা কিন্তু ৬০ দিন পানির নিচে থেকেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। ফাইনালি রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করলো তাদের সি সিরিজের আরো একটা নতুন স্মার্টফোন, যা হচ্ছে রিয়েলমি C85 Pro। তিনটা ডিফারেন্ট ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটি। ৬/১২৮GB ২০,৯৯৯ টাকা, ৮/১28GB ২২,৯৯৯ টাকা এবং ৮/২56GB পাওয়া যাবে ২৪,৯৯৯ টাকায়। ফোনটা হাতে নিলেই প্রথমতই ডিজাইন দেখে আপনার বেশ রিফ্রেশ একটা ফিল হবে, কারণ ডিজাইনটা এবং প্যাটার্নটাই ওই রকম। পেছনের দিকে একটা ফ্রস্টেড টাইপের ফিল দেওয়া হয়েছে, যার জন্য হাতের কোনো রকম স্মাজেস পড়ে না। তবে হ্যাঁ, টোটালি বিলটাই প্লাস্টিক বিল্ডের। এছাড়া একটা ডিফারেন্ট ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এর পেছনে আপনারা ফ্ল্যাশ লাইটের ওপরে একটা পালস লাইট দেখতে পাবেন। এইটা কিন্তু অ্যাজ এ নোটিফিকেশন এবং ডিফারেন্ট কাজে খুব সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে আলো জ্বলে, যেটা বেশ দারুণ একটা ব্যাপার। তবে হ্যাঁ, ডিজাইনটা প্লাস্টিকের হলেও এটা কিন্তু ড্রপ টেস্টের দিক থেকে বেশ খানিকটা ডিউরেবল। আপনারা এটা মোটামুটি লং একটা জায়গা থেকে এভাবে ফেলে দিলেও এটার কিন্তু তেমন কোনো কিছুই হবে না। তার পাশাপাশি এটাতে ব্যবহার করা হয়েছে IP69 Pro রেটিং, যার জন্য কিন্তু আপনারা এইটাকে পানির নিচে ফেলে দিয়ে রেখে দিলেও এই ফোনটার তেমন কোনো রকম কোনো প্রবলেম হবে না। সো ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনটা নিঃসন্দেহে বেশ স্ট্রং একটা পজিশনে থাকবে বাজেট রেঞ্জ ওয়াইজ। ফোনটার সামনের দিকে কিন্তু এর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রয়েছে। অ্যান্ড এইখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.8 ইঞ্চির অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে। এবং ইন্টারেস্টিংলি এই বাজেটের একটা ফোন ওয়াইজ এই ফোনটাতে কিন্তু HBM রয়েছে 1500 এবং 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের আপনারা সাপোর্ট পাচ্ছেন। জিনিসটা কিন্তু বেশ ভালো বলা যায়, যার জন্য আমরা ইনডোর আউটডোর সব জায়গাতেই কিন্তু যথেষ্ট ব্রাইটনেস দেখতে পেয়েছি এই ডিসপ্লেতে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হয়নি। আদারওয়াইজ এই ডিসপ্লেটার বেজেলটাও কিন্তু এটার দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে এটা অলমোস্ট সিমেট্রিক্যাল, তবে এর চিন এরিয়াটাতে একটু মোটা বেজেল ব্যবহার করা হয়েছে, যার জন্য টোটালি সিমেট্রিক্যাল হয়নি। তবে তারপরও এই বাজেট ওয়াইজ এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট প্রিমিয়াম। কালারটাও কিন্তু পপ আপ কালার আউটপুট দেয়, যার জন্য কন্টেন্ট ওয়াচ করে কিন্তু বেশ মজা পাবেন আপনারা এই ফোনটি দিয়ে। তবে দুঃখের বিষয় একটাই, ফুল HD+ ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটা দিয়ে কিন্তু আমরা ইউটিউবে 4K সাপোর্ট পাই নাই। সেখানে আমরা সর্বোচ্চ 1080p 30 FPS বা 60 FPS এ ভিডিও দেখার সুযোগ পেয়েছি। সো এইটা আমি জানি না যে এটা কি PPI এর কারণে কিনা, অথবা এটা কোনো সফটওয়্যার জনিত ইস্যু কিনা। হয়তো সামনে সফটওয়্যার আপডেট দিয়েও হলেও এটা হয়তো ঠিক করে দিতে পারে। তার পাশাপাশি 120 হার্জটা যথেষ্ট ভালো মতোই পুশ করতে পারছিল এবং এর UI মিলিয়ে বেশ স্মুথনেস একটা UI এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, টুকটাক ব্লোটওয়্যার রয়েছে এবং কিছু কিছু সময়ে FPS-টা খানিকটা ফ্লেকচুয়েট করতে দেখা যায়, মানে হচ্ছে একটু মাইক্রো স্টাটারিং দেখা যায় এর UI-তে। আদারওয়াইজ UI নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নাই এবং এটা কিন্তু লেটেস্ট Android 15 উইথ বেসড অন রিয়েলমি UI দিয়েই চলছে। এবং এই ফোনটার ওজন 105 গ্রাম হয়। ফোনটা যেমন বাল্কি, তেমন কিন্তু এইটাতে ম্যাসিভ 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আবার বক্সে আপনারা পাচ্ছেন 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। সো যার জন্য এটা কিন্তু বেশ ফাস্টলি চার্জ হয়ে যায়। আবার এইটা একবার ফুল চার্জ করলে আপনি যদি নর্মালি ব্যবহার করেন, ইজিলি 2 দিনের কাছাকাছি এই ফোনটা ব্যবহার করতে পারবেন। এবং যদি হেভিও ব্যবহার করেন, তাহলেও 1 থেকে 1.5 দিন কিন্তু ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এটাতে কিন্তু রিভার্স চার্জিং এর সাপোর্ট রয়েছে, মানে এই ফোনটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবেও আপনি কেবল লাগিয়ে অন্য যে কোনো একটা ফোন আপনি বা কোনো একটা গ্যাজেট আপনি চার্জ করে ফেলতে পারেন। সাউন্ডের কথা বললে এটাতে একটা বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। এখানে কোনো স্টেরিও স্পিকার বা ডুয়েল স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন না। তবে হ্যাঁ, এখানে লাউডনেস যথেষ্ট রয়েছে, 400% ভলিউম ইনক্রিজ করতে পারবেন এবং এটার ক্ল্যারিটিও যথেষ্ট ছিল। ফুল সাউন্ডেও আমরা কোনো ডিস্টরশন পাইনি। আপনাদেরকে স্যাম্পল শোনাচ্ছি। তবে হ্যাঁ, এই ফোনটাকে যেহেতু মিডিয়া কনজিউমার টার্গেট করে বানানো, এখানে ডুয়েল স্টেরিও স্পিকার দিলে আরো বেশ ভালো হতো। ফাইনালি পারফরমেন্স সেগমেন্টে ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। তবে হ্যাঁ, বাজেট ওয়াইজ চিন্তা করলে এই প্রসেসরটা বেশ খানিকটাই পিছিয়ে থাকবে বলা যাচ্ছে। আন্তত স্কোরে আমরা অলমোস্ট 4 লাখের আশেপাশে দেখতে পেয়েছি এর স্কোর। ওই দিক থেকে যদি চিন্তা করতে হয়, এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু হেভি টাস্কিং কোনো কিছু করতে পারছেন না। মানে অ্যাজ এ রেগুলার লাইফ ইউজের ক্ষেত্রে আপনারা টুকটাক যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে চান, ফেসবুক, ইউটিউব বা ব্রাউজিংয়ের জন্য যে ব্রাউজারগুলো ব্যবহার করতে চান, এগুলো বেশ ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, এটা দিয়ে হেভি পারফরমেন্স ডেলিভার করার মতো কোনো এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করাটা বোকামি হবে। এদিক থেকে বলতে গেলে এই ফোনটা দিয়ে আপনারা গেমিংয়ের কথা বললে টুকটাক 2D টাইপের যে গেমগুলো রয়েছে বা ফ্রি ফায়ার টাইপের যে গেম রয়েছে, এগুলো আপনারা খেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ভালো ব্যাপার হচ্ছে এই প্রসেসরটা কিন্তু খুব একটা হিট জেনারেট করে না, যার জন্য রেগুলার লাইফ ব্যবহার করতে গেলেও হাতে কখনোই এরকম গরম গরম একটা ফিল হয় না। ওই দিক থেকে বেশ শান্তিতেই ব্যবহার করা যাবে রেগুলার লাইফ ব্যবহার করতে চাইলে এই ফোনটাকে।
সবশেষে আমরা ক্যামেরা সেগমেন্টে গেলে এখানে দেখতে পাচ্ছি টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ ডিজাইন রয়েছে, বাট কার্যকরী একটা লেন্সই রয়েছে যা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং এর ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেদিক থেকে যদি আমরা পিকচার স্যাম্পলের কথা বলি, ডে লাইটে যথেষ্ট স্ট্যান্ডার্ড পিকচার আমরা আউটপুট পেয়েছি। কালারটাকে একটু বুস্ট আপ করে, একটু ওয়ার্মের দিকে কালার টোন দেয়, তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে এবং এক্সপোজার মেনটেনটাও ঠিকঠাক রয়েছে। তবে হ্যাঁ, এই টাইপের বাজেট ফোনগুলো স্বাভাবিকভাবেই এক্সপোজার ব্যালেন্স করতে একটু হিমশিম খায়। একদম দুপুরের কড়া রোদে বা অনেক ঝলসানো আলো যদি থাকে, তবে লাইটিং যদি মোটামুটি ঠিকঠাক থাকে, বিকেল টাইপে যেরকম আলো টাইপ থাকে, সো এরকম হলে কিন্তু এটা দিয়ে আপনারা বেশ ভালো মতোই পিকচার আউটপুট পাবেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড হবে। তার পাশাপাশি স্ক্রিন টোনটা একটু সফট করে যদি হিউম্যান থাকে। আবার ফ্রন্ট ক্যামেরার কথা বললে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন স্ক্রিন টোনটা একটু সফট টাইপের দিচ্ছে, কালারটাও একটু বুস্ট করছে। তবে হ্যাঁ, স্ক্রিন টোনটা খুব একটা চেঞ্জ করে ফেলে না, কালার মোটামুটি অ্যাজ ইট ইজ পাওয়া যায়। এছাড়াও এখানে কোনো টেলিফোটো লেন্স না থাকায় একটা মাত্র ফোকাল লেন্সে আপনারা পোর্ট্রেট নিতে পারবেন। তবে পোর্ট্রেট কোয়ালিটি বাজেট ফোন হিসেবে বেশ ভালো লেগেছে আমার কাছে। সেখানে এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো ছিল, একদম আনন্যাচারাল টাইপের ব্লার করে না, মোটামুটি ন্যাচারাল রাখতে পারে এবং স্কিন টোন বা কালারটাকেও কিন্তু খুব একটা শিফট করে না, মোটামুটি অ্যাজ ইট ইজই আমরা দেখতে পেয়েছি। এছাড়া ভিডিওর কথা বললে বাজেট ফোনে ভিডিও সেগমেন্টটা সবসময়ই একটু আমরা নড়বড়ে দেখতে পারি, এটাও তার ব্যতিক্রম নয়। এটাতে আপনারা 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন এবং সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। আপনি যদি স্টিল কোথাও রেখে ভিডিও করতে পারেন তাহলে মোটামুটি কাজের ভিডিও আউটপুট নিতে পারবেন। আদারওয়াইজ এটা দিয়ে যদি হেঁটে চলে ভিডিও করতে চান তাহলে বেশ মুশকিলে পড়বেন, কারণ অনেক কাঁপাকাঁপি বা অনেক শেকি ভিডিও আসতে পারে। সবশেষে ভালো খারাপ দিক বললে এটার ভালো দিকটাই বেশি বলা যায়, যেমন এটার ভালো ডিসপ্লে, লং ব্যাটারি লাইফ, তাছাড়া হচ্ছে ভালো একটা ডিজাইন, ওয়াটারপ্রুফ এবং ডিউরেবিলিটি, সব দিক থেকে এটা আপনাকে বেশ ভালোই অফার করছে। শুধুমাত্র পারফরমেন্স এবং ক্যামেরার দিকটা কিছুটা কস্ট কাটিং আপনারা দেখতে পাবেন। এটা হয়তো সব দিকেই থাকে, কারণ সব ফোনই আসলে সব দিক থেকে পারফেক্ট হয় না। বাকি ডিসিশন আসলে টোটালি আপনাদের উপরে। আমার কাছে মনে হয় অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে এটা যথেষ্ট ভালো একটা ফোন হতে যাচ্ছে সামনে। বাকি ডিসিশন টোটালি আপনাদের। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।